বিসমিল্লাহির রহমানির রহিম। 13তম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চারদিকে চলছে উৎসবময় পরিবেশ। এরই মাঝে আমি আজ ব্যাখ্যা করব ঢাকা 4 আসন নিয়ে। আপনারা হয়তো জানেন যে ঢাকা 4 আসনটি শ্যামপুর থানা এবং কদমতলী থানা নিয়ে গঠিত এবং এই আসনের মোট ভোটার সংখ্যা 3,62,506 জন। এই আসনটির মূল প্রতিদ্বন্দ্বী জনাব তানভীর আহমেদ রবিন, যিনি ধানের শীষের প্রতীক নিয়ে লড়ছেন, এবং দাঁড়িয়াপাল্লার প্রতীক নিয়ে লড়ছেন মোহাম্মদ জয়নাল আবেদিন। জনাব তানভীর আহমেদ রবিন একজন ব্যবসায়ী, এলাকায় তিনি সজ্জন হিসেবে পরিচিত। তার বাবা সালাহউদ্দিন, তিনি 1991 এবং 2001 সালে বিএনপি থেকে নির্বাচিত হয়েছিলেন, এমপি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। 2018 সালের নির্বাচনে উনি আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্বারা ব্যাপকভাবে হতাহত হয়েছিলেন। অন্যদিকে দাঁড়িয়াপাল্লার প্রতীক নিয়ে যিনি লড়ছেন জনাব সৈয়দ জয়নাল আবেদিন, তিনি একজন অবসরপ্রাপ্ত ব্যাংকের কর্মকর্তা এবং তিনি ঢাকা মহানগর দক্ষিণের জামাতে ইসলামের একজন নেতা। তিনি খুব ভদ্র মানুষ হিসেবে পরিচিত। তো আমি ওই এলাকা ঘুরে আমি যা দেখেছি তা হলো এই যে এই এলাকার মানুষ মনে করে যে তাদের সবচেয়ে বড় সমস্যা হলো চাঁদাবাজি, সন্ত্রাসী এবং ছিনতাই। এক সময়ে এই অঞ্চলটি চাঁদাবাজি এবং সন্ত্রাসীদের অভয়ারণ্য ছিল। পরবর্তীতে এর পরিমাণ অনেক কমে গেছে এবং এলাকাবাসী মনে করে যে এই অবস্থা থেকে যারাই তাদেরকে পরিত্রাণ দিতে পারবে তাদেরকে তারা ভোট দেবে। তাছাড়া ঢাকা চট্টগ্রাম যে হাইওয়ে আছে, এই হাইওয়ে থেকে এই জায়গাটি একটু নিচুতে অবস্থিত হওয়ার কারণে এখানে জলাবদ্ধতার পরিমাণ খুব বেশি। পয় নিষ্কাশন ব্যবস্থা খুবই খারাপ এখানকার। সুপেয় পানির খুবই অভাব আছে, গ্যাসের সমস্যা, বেকার সমস্যা, ভালো স্কুল নেই বললেই চলে, কলেজ নেই বললেই চলে, স্বাস্থ্যসেবা খুবই খারাপ এবং এই এলাকার যে ময়লা আবর্জনা, খুবই বেশি পরিমাণে ময়লা আবর্জনা এখানে আছে। তো এই সব মিলিয়ে এই সমস্ত যে প্রবলেমগুলো আছে, জনাব রবিন সমস্ত প্রবলেমগুলোকে অ্যাড্রেস করেছেন এবং উনি অনেক আগ থেকেই এই সমস্যাগুলো সমাধানের জন্য কাজ করে আসছেন এবং এখনও করছেন এবং নানানভাবে তার পরিকল্পনা এই সমস্যা সমাধানে তুলে ধরছেন। এলাকারবাসী তার প্রতি আস্থাশীল আছে এবং এই এলাকাটি মূলত বিএনপির আখড়া হিসেবে পরিচিত এবং উনি যেহেতু সালাউদ্দিনের সন্তান, সেই হিসাবে একটু অতিরিক্ত ফ্যাসিলিটি উনিও পাচ্ছেন তার বাবার দিক থেকে এবং এই এলাকার মানুষ তাকে সমর্থন করছেন। অন্যদিকে জামাতে ইসলাম, এই এলাকা জামাতে ইসলামের যিনি প্রার্থী, উনি এলাকায় একটু অসুবিধা, ওনাদের যেটা আছে যে এই আসনটি মূলত ওনারা জোট প্রার্থী চরমনায়ের পীরের জন্য ওনারা রেখেছিলেন, যার কারণে শুরু থেকে এই আসন নিয়ে ওনারা যে পরিকল্পিতভাবে কাজ করতে পারেনি, ওনারা একটু দেরিতে এসছেন। তারপরে এই সমস্যা সমাধানের জন্য ওনারা ডোর টু ডোর কাজ করে যাচ্ছেন, অক্লান্ত পরিশ্রম করছেন, নারী ভোটারদেরকে আকৃষ্ট করার চেষ্টা করছেন, তরুণ ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছেন এবং ওনাদের নারী কর্মীরাও ব্যাপকভাবে পরিশ্রম করছে ভোটের মাঠে। তবে জনগণ মনে করে যে এই আসনটি পাওয়ার জন্য দুইটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আছে। একটি হলো ব্যক্তি পর্যায়ে কাজ করে যারা জনগণের কাছে বেশি পৌঁছাতে পারবে, অন্যদিকে এই এলাকায় কিছু নীরব ভোটার আছে। এই দুই শ্রেণীর ভোটারই এই এলাকার জয় পরাজয় নিশ্চিত করবে। ধন্যবাদ আপনাদের সবাইকে।